আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আমাদের মালিককে যদি আমরা স্মরণ করতে পারি, আমাদের মালিক আমাদেরকে কি বলেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার কল্যাণ কোথায়, আমার অকল্যাণ কোথায়, এটা তার চাইতে কেউ ভালো জানে না। সুতরাং সেই মালিক কি বলেছেন তার কথা আমাদেরকে শুনতে হবে। তিনি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যাদের আজকে চিত্ত শান্ত হয় না, যারা অস্থির হয়ে গেছো, কোনো জায়গায় শান্তি পাচ্ছ না, শান্তির জন্য কোথায় কোথায় তুমি দৌড়াচ্ছ, সব বাদ দাও, আমার কাছে আসো, আল্লাহর কোরআনের কাছে আসুন, রাসূলের সুন্নাহর কাছে আসুন, কোরআন সুন্নাহ অধ্যয়ন করুন, পড়াশোনা করুন। দেখুন আপনার জীবনের কথা সেখানে আছে, আপনার কথা সেখানে আছে, আপনার সন্তানের কথা সেখানে আছে, আপনার স্ত্রীর কথা সেখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, এবং তোমাদের সন্তানেরা তোমাদের জন্য শত্রুর মতো। ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। একটা পর্যায়ে এই সন্তান আপনার জন্য সম্পদ হবে। আপনি কবরে শুয়ে থাকবেন, সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আপনি এটার প্রতিদান পেতে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসিন, যখন কেউ মৃত্যুবরণ করেন, মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায় তিনটা বিষয় ছাড়া। সেই তিনটা বিষয় কি? সাদাকাতুন জারিয়া, একটা হলো তিনি জীবদ্দশায় এমন কোনো সাদাকা করে গেছেন, এমন কোনো সম্পদ রেখে গেছেন যেটা থেকে মানুষ, প্রাণী, আল্লাহর মাখলুকাতরা উপকৃত হচ্ছে। আরেকটা হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, তিনি এমন কোনো জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে গেছেন যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে। এটা যতদিন চলবে ততদিন তিনি কবরে এটার সওয়াব পেতে থাকবেন, ওনার আমলনামায় যেতে থাকবে। এই দুইটা ক্ষেত্র হলো অর্থনীতির সাথে সম্পর্কিত। বলে নেই, অবশ্যই সেই অর্থ আপনার দিতে হবে হালাল উপার্জন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন নেক সন্তান তিনি রেখে যাবেন। ওয়ালাদুন, আল্লাহ রাসূল শুধু ওয়ালাদুন বলেন নাই যে তিনি সন্তান রেখে গেলেন, বলেছেন ওয়ালাদুন সালিহুন, তিনি যদি নেক সন্তান রেখে যান, সৎ সন্তান রেখে যান, যে সন্তান সততার উপর জীবন পরিচালনা করছে, যে সন্তান মানুষের অধিকার নষ্ট করছে না, যে সন্তান মানুষকে কষ্ট দিচ্ছে না, যে সন্তান ঘুষ খায় না, সুদ খায় না, যে সন্তান হারাম উপার্জন করে না, এমন যদি সন্তান তিনি রেখে যান, ইয়াদউ লাহু, আর ওই সন্তান যদি তার আপনজনের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। আমরা যদি সৎ হতে পারি, সততার উপর জীবন যাপন করতে পারি, আমি যদি বুকে হাত রেখে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি সৎ, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সম্পদের পাহাড় রেখে গিয়েছি, আমার সম্পদ, এই সম্পদের পাহাড়ের উপর সন্তান আছে, সন্তান তার নিজের উপর ওই কালো টাকার উপরে সে বয়ে চলেছে, ইচ্ছা মতন চলছে, আর বছরে বছরে যখন মৃত্যুবার্ষিকী আসে তখন হুজুরদেরকে নিয়ে এসে হাজার হাজার টাকা খরচ করছে, গরু জবাই করছে, এটা জবাই করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু তার উপার্জন হালাল না। সেই সন্তান ভালো হতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী এই সন্তানের দোয়া বা কোনো কার্যক্রম আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে সন্তান একদিকে কত বড় সম্পদ, আবার এই সন্তানই আমার জন্য দোজকের আগুন হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য দোয়া করেন নাই রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি চিন্তা করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বংশের জন্য দোয়া করেছেন। পরবর্তী বংশধারায় কত হাজার বছর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আগে দুনিয়ায় এসেছেন, অথচ তিনি তার এই বংশধারার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন যে আল্লাহ এমন একজন সন্তান আপনি দান করেন আমার এই বংশের মধ্যে, যিনি আপনার আয়াত খুলে খুলে পড়বেন, মানুষকে আত্মশুদ্ধ করবেন, কিতাব শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, এমন একজন জ্ঞানী আপনার পক্ষ থেকে নবী রাসূল আমাকে আপনি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন
রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একজন সৎ সন্তান, নেক সন্তান আপনি আমাকে দান করেন। আমার সন্তানের জন্য আমরা কয়জন দোয়া করেছি যে আল্লাহ একটা নেক সন্তান দান করেন? নাতির জন্য কয়জন দোয়া করেছি যে আল্লাহ আমার সন্তানের যে সন্তান হবে নেক সন্তান দান করেন? এরপরে তো আমরা চিন্তাও করতে পারি না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 বছর পরে যিনি আসবেন তার জন্য তিনি দোয়া করেছেন, কারণ এই সন্তান হবে তার জন্য সম্পদ। কিন্তু এই সন্তানকে যদি আমরা সেইভাবে লালন পালন না করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে এই সন্তান নিয়ে তো আমাদের চোখের পানি শেষ থাকবেই না, আখিরাতে এই সন্তান আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। খুব কঠিন কিছু দায়িত্ব আছে মা বাবা হিসাবে, যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কার সাথে যাচ্ছে, আপনার সন্তানের সাথে কার বন্ধুত্ব আছে, আপনার সন্তানের কি আসলে দোষ নাকি এর পিছনে আপনিও দোষী, এগুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা সব দোষ আমাদের সন্তানদের উপর দিতে পারি না। কিভাবে? আপনি মনে করেন ফর এক্সাম্পল বাতাস সাহেব, ওনার সন্তান হয়েছে, এই বাচ্চাটা কি বুঝে? এখন এই বাচ্চার 7 দিনের মাথায় আকিকা না করে অনেকে পার্টি করে, 1 মাসের মাথায় পার্টি করে, পার্টির মধ্যে গান বাজনা ধুম ধুরুক্কা সব কিছু চালায়া ঠালায়া একাকার করে ফেলে। এই সন্তানের কানের মধ্যে এগুলো দেয়া হচ্ছে। সন্তানের তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ, ও তো কিছু বুঝেও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সন্তান যখন কথা শিখবে তুমি তাকে আল্লাহ শব্দটা শেখাও। কিন্তু আমরা তো সেটা শিখাই না, আমরা অন্য কিছু শেখাবার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সন্তান যখন কিছু বোঝার চেষ্টা করবে তাকে আল্লাহ সম্পর্কে বোঝাবার চেষ্টা করো। কিন্তু আমরা তো তাকে অন্য কিছু বোঝাবার চেষ্টা করি। এখনকার বাচ্চাদের হাতে তো ওরা কথা বলার আগে ওদের হাতে মোবাইল আমরা তুলে দিয়েছি, আমরা প্যাড তুলে দিয়েছি, নানা ধরনের কার্টুন ওদের না দেখলে ওদের পেটের ভাত হজম হয় না। ওদেরকে কার্টুন ছবি দেখিয়ে, গান দেখিয়ে, এইটা দেখিয়ে সেইটা দেখিয়ে আমরা ওদেরকে খাবার খাওয়াবার চেষ্টা করি। আমরা এখন মনে করি যে আমার বাচ্চাটা যদি ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, তাহলে আমি তাকে সৃজনশীল হিসেবে তৈরি করতে পেরেছি। এটা কি সন্তানের দোষ? এটা তো সন্তানের দোষ না। আপনি দেখবেন নানা জায়গায় সন্তানের বয়স, মেয়েটার বয়স 4 বছর 5 বছর, নাচের স্কুলে দেওয়া হয়েছে, গানের স্কুলে দেওয়া হয়েছে। কি করছেন? কি করছি আমরা? এই সন্তান যখন আরেকটু বড় হয়, এই সন্তান তো বুঝে না। আপনি যদি তাকে মাদ্রাসায় দেন তাও সন্তান ঠিক আছে, আপনি যদি তাকে এমন কোনো স্কুলে দেন যেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, কারণ ওই যে নানাভাবে আমরা সমাজটাকে ওইভাবে তৈরি করেছি, ওর তো কোনো দোষ নাই, ও তো বুঝবে না। ও একটা পর্যায়ে গিয়ে ও ছেলে কি মেয়ে কি বুঝবে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো ও বুঝতে পারে। ও যখন ওর বয়সটা যখন উঠতি হয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটা পর্যায়ে তো বুঝতে পারে যে আসলে আমার বন্ধু নামের যে ছেলেটা আছে বা আমার বান্ধবী নামের যে মেয়েটা আছে ও আসলে কি। এই তখন মা বাবাকে বলে, মা আমি গ্রুপ স্টাডিতে যাচ্ছি, আমি বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। আমরা ভাবি কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে একটা উপমা দিয়েছেন। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু, 2 ধরনের বন্ধুত্ব হতে পারে। একটা হলো ভালো বন্ধু, আরেকটা হলো খারাপ বন্ধু। ভালো বন্ধুর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, কামাসালি সাহিবিল মিস্ক, এ হলো সেই সুগন্ধি ব্যবসায়ীর মতন। অর্থাৎ আপনি যদি কোনো পারফিউমের দোকানে যান, শপে যান, সেখানে আপনি কোনো দিক দিয়ে ঠকবেন না। আপনি ওখানে গেলে ঘ্রাণ পাবেন, আপনাকে একটু সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে, আপনি সুগন্ধি কিনতে পারবেন, কম করে হলো আপনি ওর সামনে দিয়ে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু যদি ভালো বন্ধু না হয়ে খারাপ বন্ধুর পাল্লায় কেউ পড়ে যায়, তাহলে কি হবে? ওয়াকিরিল হাদ্দাদ, ওই কামারের মতন হবে। কামারের দোকানে গেলে যেটা হয়, আপনার কাপড় পুড়ে যেতে পারে, কাপড় নষ্ট হয়ে যেতে পারে, হাতে পায়ে আগুন লেগে যেতে পারে, ছাই লেগে যেতে পারে, গন্ধে আপনার শরীরটা বিষিয়ে তুলতে পারে, অর্থাৎ কোনো দিক দিয়ে আপনার লাভ নাই। তো আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো আজকে বন্ধুত্বের নামে কি করছে? আপনারা দেখুন যে আপনাদের সন্তানদের সাথে বন্ধুত্ব কাদের, এটা খেয়াল করুন। ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব এটা হতে পারে না। এটা আজকে যদি আপনারা মেনে নেন, আগামীকালকে যেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কারণ ইসলাম বলে দিয়েছে, আমার কথা না, কোরআন সুন্নাহর কথা। এই যে সামনে আসবে 14ই ফেব্রুয়ারি, এখন থেকে বিভিন্ন প্রচার মাধ্যমে রাত্রি যাপন,
এটার জন্য ছাড়, রাতের বেলা কোন হোটেলে খাবেন এটার জন্য কত % ছাড়, ইচ্ছে মতন দিচ্ছে। আর আপনি যদি আপনার সন্তানকে ভালো বন্ধুর সাথে পরিচয় করিয়ে না দেন, তাহলে যে কোনো খারাপ বন্ধুর পাল্লায় সে পড়ে যেতে পারে। তখন আপনাদের জন্য এটা আফসোসের কারণ হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় বলবো, এই যে আপনার আমার সন্তান বলছে ওখানে পড়তে যাচ্ছি, ওখানে গ্রুপ স্টাডিতে যাচ্ছি, আপনার রুমের মধ্যে আপনার ছেলেটা একটা রুমে আছে, আপনার মেয়েটা একটা রুমে আছে, বান্ধবী বন্ধু আসলেই সে দরজা বন্ধ করে দেয়, কেন? এটা আমরা কোথায় পেলাম? পুরো উল্টো হয়ে গেছে। যেখানে মা বাবার দরজা বন্ধ থাকবে, পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যে মা বাবার দরজা বন্ধ থাকবে এবং সন্তানরা যখন ঘরে প্রবেশ করতে চাইবে তখন অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর আমরা করছি কি, মা বাবার দরজাটাকে খুলে দিয়ে সন্তানের দরজাটাকে বন্ধ করে দিছি। এখন সন্তানের দরজা বন্ধ করে দেওয়ার পরে যখন আমরা সন্তানের ঘরে প্রবেশ করতে চাই তখন আমরা তার অনুমতি চাই। এখন সন্তান যখন অপ্রাপ্ত বয়স্ক, ও তো বুঝে না, ওর চোখের সামনে রঙিন চশমা, ও যা দেখে তাই ওর কাছে রঙিন লাগে। ওর হাতের কাছে এখন আগুন, ওর হাতের কাছে সবসময় আগুন থাকে, ওর চোখের সামনে আগুন থাকে। ও তো বুঝছে না এগুলো যে আগুন। ও তো মনে করে, এটাই মনে হয় ঝিলিমিলি কোনো কিছু একটা হবে যা তাকে আহ্বান করে, আকর্ষণ করে। সে তো জাহান্নামের আগুনের দিকে প্রতিটা পদে পদে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরাও আমাদের সন্তানদেরকে যেন সহযোগিতা করছি দরজা জানালা বন্ধ করে দিয়ে। আমরা বলি যে আমাদের বাচ্চা আলাদা থাকতে পছন্দ করে, দরজাটা বন্ধ করে থাকতে চায়। কেন? যতক্ষণ পর্যন্ত ওর বিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত ওর দরজা বন্ধ করতে দিবেন না। আপনার প্রবেশের অধিকার আছে। আপনার সন্তান কি করে এটা আপনার দেখার আল্লাহ প্রদত্ত অধিকার, এবং সমাজ আপনাকে অধিকার দিয়েছে। আপনি এই অধিকারটা কেন আপনি নষ্ট করছেন? এই দরজা বন্ধ করেই বাচ্চাগুলো কোথায় চলে যায় আমরা কিন্তু পরে টের পাই না। আমরা দেখি যে ও আমার পাশের ঘরে আছে, কিন্তু আছে পাশের ঘরে দেহটা, ওর মন, মনন, চিন্তা, চেতনা কোথায় হারিয়ে গেছে আপনি আমি খুঁজেও পাবো না। এই জন্য এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আপনার দরজা বন্ধ করুন, সন্তানের দরজাটা উন্মুক্ত করুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর রাসূলের যুগেও ভালো বন্ধু খারাপ বন্ধু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বন্ধু ছিলেন কারা ছিলেন জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিত্ব। উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওহি পূর্ববর্তী সময় থেকেই তার সাথে তিনি পরিচিত, তার সাথে উঠা বসা করতেন। কারণ তিনি কি ছিলেন, তার গুণাবলী কি ছিল? সেই সময়ে মদ পান এটা পানি পানের মতন ব্যাপার ছিল, কিন্তু তারপরেও কিছু মানুষ ছিলেন যাদেরকে হানিফ বলা হয়, তারা এই জাতীয় বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন। আছে না কিছু মানুষ যারা সব সময় মানবিক দায় থেকে, অনেক কিছু থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মানুষ যিনি ইসলাম পূর্ববর্তী সময়েও জীবনে কখনো তিনি মদ স্পর্শ করেন নাই। তারপরে কখনো কোনো জুয়া বলেন, নারী আসক্তি বলেন, এগুলো তার মধ্যে ছিল না। কখনো তিনি মূর্তি পূজা করেননি। তারপরে ছিলেন একজন সামাজিক সচেতন ব্যক্তি। যে কেউ যে কোনো বিপদে পড়তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসতো, তিনি তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করতেন এবং যে কোনো বিচার আচারে ন্যায় আর ইনসাফের সাথে তিনি বিচার করতেন। কারণ সেই সময়ে তার বিশাল একটা প্রভাব ছিল, ভালো একজন বড় মানের ব্যবসায়ী তিনি ছিলেন। তারপরে আরেকজন ছিলেন হাকিম ইবনে হিজাম। তার কি গুণ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলতেন, একসাথে বসতেন। তো তার গুণাবলীর মধ্যে ছিল যে তাকে ওই সমাজের মধ্যে খুব বুদ্ধিমান মনে করা হতো, একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি। তার সাথে রাসূলের উঠা বসা ছিল। তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন এবং বিশেষ করে হাজিদের প্রচুর মেহমানদারি করতেন। এটার জন্য তার অনেক সুনাম ছিল সেই সময়ের। তো এই হাকিম ইবনে হিজামের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল। আরেকজন ব্যক্তি ছিলেন যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল, তিনি হলেন জাররা আর রুমি। এই জাররা আর রুমি, তার কি জ্ঞান ছিল বা তার কি গুণাবলী ছিল? প্রথমত তিনি একজন ভাষা জ্ঞানের অধিকারী ছিলেন, কয়েক ভাষায় তিনি কথা বলতে পারতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কথা শুনতেন। নানা ভাষায় যেহেতু তিনি পড়তে পারতেন, এই ভাষাগুলো শুনতেন, ওনার কাছ থেকে জ্ঞান আহরণ করতেন।
জ্ঞান নিয়ে আলোচনা করতেন, ভালো বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করতেন, এবং একজন সুশিক্ষিত ছিলেন এবং বিভিন্ন ধর্মের জ্ঞান তার কাছে ছিল, এবং এই ব্যক্তি খ্রিস্টান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যেই দিন জালেমরা তাদের আঙ্গুল কামড়াবে, জালেমরা তাদের আঙ্গুল কামড়াবে আর বলবে, আহারে যদি তাদের সাথে আমি বন্ধুত্ব না করতাম। একটা পর্যায়ে গিয়ে সবাই গিয়ে আঙ্গুল কামড়াচ্ছে আর বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যদি ওরা আমার বন্ধু না হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই সর্বনাশ হয়ে যাওয়ার পরে যতই আফসোস করুন, এই আফসোস তো কোনো কাজে আসবে না। আপনারা পড়ুন, অনুধাবন করুন, সেইভাবে জীবন গড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আমরা আখিরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ তাআলা।